আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আমরা ইসলামী বিধান মানতে বাধ্য। ইসলামে হদ এর বিধান রয়েছে, যাকে হুদুদ বলা হয়। অর্থাৎ কিছু অপরাধ আছে যেগুলো সংগঠিত হলে, যার দ্বারা এই কর্ম সংগঠিত হবে, তাদেরকে শাস্তি আওতায় নিয়ে আসা হয়েছে। এরকম কাজ 7 রকম রয়েছে, যেমন 1 চুরি করা, 2 ডাকাতি করা, 3 ব্যভিচার করা, 4 অপবাদ দেওয়া, 5 মদ পান করা, 6 ইসলাম ত্যাগ করা, বিধর্মী হয়ে যাওয়া, আর 7 বিদ্রোহী হওয়া, মানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করা। এই 7 আইটেমের কর্ম যারা সম্পাদন করবে, অবশ্যই তাদেরকে বিশেষ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যেমন চুরি ডাকাতি করলে তাদের শাস্তি, যেমন চুরি করলে হাত কর্তন করে দেওয়া হবে, নির্দিষ্ট পরিমাণ চুরি, এটা ইসলামে বলে দেওয়া হয়েছে। এছাড়া ব্যভিচার করলে 2 ধরনের ব্যভিচার হতে পারে। 1, যে নারী পুরুষ বিবাহিত তারা ব্যভিচারে লিপ্ত হতে পারে, তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাশ থেকে পাথর মেরে সংগাসার করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। আর যদি অবিবাহিত নারী পুরুষ দুজনেই লিপ্ত হয়, 100টা বেত্রাঘাত করে 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। এরপরে আসুন অপবাদ। কারো উপরে বিশেষ করে জেনার তহমত দিলে, অপবাদ দিলে, তাকে 80 লাঠি পিটাতে হবে, ইসলামী বিধান। কেউ যদি মদ পান করে, তাকে 40টা বেত্রাঘাত করতে হবে। এভাবে যদি ইসলামিক আইন প্রয়োগ করা হতো সমাজে, আপনি কি মনে করছেন সমাজ থেকে অপরাধ কমতো না বাড়তো? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিজেরা মুসলিম নিজেদেরকে দাবি করছি, আমরা মুসলিম নয়। প্রকৃতপক্ষে আমরা ইসলামটাকে বুঝতে পারিনি। মায়েজা আসলামী আর গামিদি, ওই মহিলার কাহিনী পড়ুন। তারা জেনা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার বলছেন, আমি অপরাধ করেছি, আমি দুনিয়াতে থাকার কোনো অধিকার রাখি না, আপনি আমার উপরে হদ কায়েম করুন। শেষ পর্যন্ত কাহিনীগুলো পড়ে দেখুন, তারা দুনিয়াতে থাকেনি, তারা দুনিয়ার শাস্তি নিয়ে আখিরাতে পাড়ি জমিয়েছেন। তারা বুঝতে পেরেছেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী শাস্তি অল্পই, আর আখিরাতে যদি মাফ পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, তাহলে অনন্ত শান্তির জায়গা রয়েছে। তাই আসুন ইসলাম বুঝি, ইসলাম পড়ি, ইসলাম মেনে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।